এবং যাদেরকে ঘিরে আজকের আয়োজন আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যাদেরকে আজকে শপথ দেব। ছোট বাচ্চা ছোটবেলায় শুধু খেলনা চায়, বাজারে গেলে আম্মু খেলনা, সে দোকান থেকে বের হতে চায় না, একটা খেলনা চায়। কিন্তু একটু বড় হয়ে গেলে আর খেলনা কিনে না। এখন সবাই মুখ কালো হয়ে গেছে, হায় হায় এত সুন্দর বাচ্চা কথা বলতে পারে। এখন মূল্যায়ন হলো সে ক্লাসে ফার্স্ট, প্রত্যেক পরীক্ষা 100-তে 100 পায়। ওর খুব মূল্য, সবাই আদর করে যে ছেলেটা খুব ভালো। ওর চেহারা কি একবারে সুন্দর না কালো, এটার মূল্যায়ন এখন চলে গেছে। এখন হলো মেধার মূল্যায়ন। আবার এক বয়সে মেধার বয়স শেষ, এখন চাকরিতে মাশাআল্লাহ সে বড় হচ্ছে, মাসে 1,000 টাকা বেতন পায়, সরকারে গাড়ি দিতে পারে। এই সেই মানে এখন জন্মের সময় চেহারা কেউ চোখ দেবে। আমার এক ছেলে প্রিন্সিপাল, আরেক ছেলে ব্যাংকার, আরেক ছেলে ডাক্তার, দুজনে খুব খুশি না। এরপরে কিয়ামতের ময়দানে কি জিজ্ঞাসা করবে যে জন্মের সময় কি চেহারা সুন্দর এটা, না ক্লাসে ফার্স্ট এটা, না বড় চাকরি এটা, জিজ্ঞাসা করবে কি জান্নাতে আছে জাহান্নাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন কোথায় নেবে? জান্নাতে নেবে। এই জন্য গার্জিয়ানরা, অভিভাবকরা যারা আছেন, আপনার ছেলেকে অঙ্ক শিখাচ্ছেন, ইংরেজি শিখাচ্ছেন, আরও আইসিটি বা বিভিন্ন কিছু শিখাচ্ছেন, কিন্তু আপনার উপকারে বেশি কোনটা আসবে, এটা যেন মনের মধ্যে থাকে যে কোরআন আমার সবচেয়ে বড় উপকারে আসবে। আমার সন্তানটাও কোরআনের বরকতে প্রকৃত মানুষ বনবে, আর দুনিয়াতেও আমার সন্তান আমার উপকারে আসবে, আখিরাতেও আমার উপকারে আসবে। যারা শিক্ষার্থীরা পড়তেছ তারাও কোরআন শরীফ খুব সুন্দর করে পড়বে, কারণ কোরআন এটা আল্লাহ তাআলা। দুনিয়া সব পড়ায় কোনো নবীর কথা না, ফেরেশতার কথা নয়, কোনো আলেম ওলামার কথা নয়, কোরআন সরাসরি আল্লাহ কথা। এই জন্য আমরা আল্লাহকে দেখি নেই, কিন্তু কোরআনের ভাগে ভাগে আমরা আল্লাহকে দেখব, কোরআনের মাধ্যমে আল্লাহকে দেখব। এই জন্য এখন তো কোরআন শরীফ সুন্দর করে পড়বে, যখন একটু বয়স হবে তো দেখবা যে কোরআনের তাফসীর করতে পারবে। কিন্তু এখন যদি কোরআন না শিখি, আমার মনে আছে এক অনুষ্ঠানে এক কলেজের প্রিন্সিপাল আমার পাশে বসছে, উনি অবসর, আমারে বলতেছে যে বড় আফসোস, ছোট্টবেলায় কোরআন শরীফ শিখি নেই, সব শিখছি, এখন বুড়ো বয়সে সময় কাটে না, মন চায় একটু ঘরে ঢুকতে কেউ থাকুক বা না থাকুক। এবং আমরা যারা বড়রা আছি সবাই ইদানিং আমাদের কাছে খুব বেশি সমস্যার কথা যেটা জানায়, ধরুন মেয়েকে মনে হয় যে আসর করছে, আমার ছেলেটাকে মনে হয় যে আসর করছে, এইসব নানান সমস্যার কথা বলে। কিচ্ছু থাকবে না, দুইটা চিকিৎসা। একটা হলো ঘরে ঢুকতে সালাম দিয়ে দিব, পারবো না? ঘরে ঢুকতে কি দিব? আজকে থেকে পারবো তো ইনশাআল্লাহ। যদি সালাম ছাড়া ঢুকে যাও আবার বেড়ে আসি দরজায় দাঁড়ায় আর সালাম দিয়ে তারপরে ঢুকবে। কেউ থাকুক আর না থাকুক, আসসালামু আলাইকুম, পারবে না? এক নম্বর। 2 নম্বর হইলো টয়লেটে ঢুকতে দোয়া পড়ে ঢুকবে। টয়লেটে কখনো দোয়া ছাড়া ঢুকবো না, কারণ টয়লেটের ভিতরে জিনগুলো বসে থাকে, ওরা ওখানে আমার ক্ষতি করে। এই জন্য আমি ঢুকতে টয়লেটের বাহির থেকে একটা স্প্রে মারবো, যে স্প্রেতে জিনগুলো বের হয়ে যাবে, আগুন লাগিয়ে যাবে। স্প্রেটা আমার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। পারি না? একবারে সোজা হয়ে দাঁড়ায়া দোয়া পড়ি, তারপরে বাম পা দিয়ে দিই, পারবো তো ইনশাআল্লাহ। এই 2 কাজ যদি কোনো ঘরের সব ছেলে মেয়েরা পালন করে, সব মুরব্বীরা পালন করে, ওই ঘরে জীবনও হিন্দু দেখবে। আসবে কেন? আমি ঢুকতে তো দরজা লাগাই দিচ্ছি, যে সালাম দিয়া ঢুকে ওই ঘরে শয়তান আর ঢুকতে পারে না। আমার ঘরে শয়তান ঢুকতে পারবে না, আমাকে দেখে কেমন। আর টয়লেটের ভিতরে লুকিয়ে ছিল, ওইটার আমি আগুন লাগাই দিচ্ছি, কি আমি দোয়া পড়ে দিচ্ছি, দোয়া পড়লে বাস বের হয়ে গেছে, পারবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা সব ভালো কাজ ব্যাংক থেকে শুরু করবো। জামা গায়ে দিতে আগে কোন হাত ঢুকাবো? জুতা পড়ছে আগে কোন পা? প্যান্ট পায়জামা পড়ছে আগে কোন পা? ডাইন পা। মনে থাকবো তো?
আমি সব ভালো কাজ ডান দিকে শুরু করবো। খাওয়া খাবো কোন হাতে? ডান হাতে খাবো। প্লেটের কোন ভাস থেকে খাবো? ডান দিক ভাস থেকে। প্লেটের কোন ভাস থেকে? ডান ভাস থেকে। এখন থেকে অভ্যাস করব, তাহলে সারা জীবন যত আমল আমার দেখবো যে দৈনিক হাতে শোয়ার সময় উজু করি, একত্রিশ করে তেলাওয়াত করে শুয়ে যাবে। দেখবো যে ঘুমটা খুব আরামের হবে। সকাল বেলায় ঘুম থেকে উঠতে চেহারা নিতে নূর থাকবে। সারা রাত ফেরেশতারা আমাকে ভাড়া দিবে। আমি যে ঘুমাইছি, যেটা আমি উজু করে শুয়েছি, কোরআন শরীফ তেলাওয়াত করে শুয়েছি, তো আমাকে সারা রাত ভাড়া দিবে কে? ফেরেশতা ভাড়া দিবে। এই জন্য আমার আর কোনো সমস্যা হবে না। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বাচ্চাগুলোকে, আগামী প্রজন্মকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেয়। আমি তো বললাম যে আজকে সবক দিচ্ছি, শুধু আজকের জন্য না, যাতে তোমাদের কোরআন তেলাওয়াত, আমরা যারা এখানে আছি, যারা শিক্ষক হিসাবে আছেন, যারা অভিভাবকরা আছেন, সকলের জন্য যেন কালকে আমাদের ময়দানে নাজাতের ওসিলা দেয়। বলবো যে আল্লাহ, মায় বলবো যে আমার এই ছেলেটা আল্লাহ আমি 11 চেয়ারে দিয়েছি, কোরআন শরীফ শিখিয়েছি। ওস্তাদরা বলবো যে আমরা কোরআন শরীফ শিখিয়েছি। সকলের জন্য নাজাতের ওসিলা দেখা যাবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এখন যারা সবক নেবে, প্রথমে আমরা সবাইকে সূরা ফাতিহাটা পড়াই। সবাইকে আমি সবক দিয়ে দিই, সূরা ফাতিহা পড়াই দিব। আমার সাথে দোয়াগুলি পড়তে পারবে সবাই? তাহলে দোয়াগুলি পড়াই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمن علينا بالخير. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط غير المغضوب عليهم ولا الضالين. آمين. তোমরা দুরূদ পারো? নামাজের শেষে যে দুরূদ শরীফ ওইটাই পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إنك حميد مجيد